প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2017 সালে যে রাইট ফর্ম ভার্ব এসেছিল এটি নিয়ে। অত্যন্ত চমৎকার একটি টপিক। তো চলো কথা না বলে মূল টপিকটি শুরু করে দেই। প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে, ইন দ্য লাস্ট অটাম ভ্যাকেশন আই গেট সাফিসিয়েন্ট টাইম। প্রথমে এই সেন্টেন্সের অর্থগুলো আগে জেনে নিই। ইন দ্য লাস্ট অটাম, অটাম অর্থ হচ্ছে তোমার শরৎকাল, ভ্যাকেশন অর্থ হচ্ছে তোমার ছুটি। গত শরতের ছুটিতে আই গেট সাফিসিয়েন্ট টাইম, সাফিসিয়েন্ট অর্থ হচ্ছে পর্যাপ্ত, আর টাইম তো অবশ্যই জানো সময়, অর্থাৎ গত শরৎকালের ছুটিতে আমি পর্যাপ্ত সময় পেয়েছিলাম। তো এখানে ইন দ্য লাস্ট দেখে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সটি একটি পাস্ট টেন্সের ঘটনা এবং এটি একটিভ বাক্য। যদি এটি পাস্ট টেন্স এবং একটিভ বাক্য হয় তখন আমরা গেটের পাস্ট ফর্ম কী বসাবো বলো তো? গেটের পাস্ট ফর্ম আমরা গট বসাবো। আশা করি যে বুঝতে পেরেছ কেন গেট থেকে গট উত্তরটি হলো। সো আই মেক আপ মাই মাইন্ড টু মেক এ জার্নি বাই ঢাকা টু চট্টগ্রাম। সো আই মেক আপ মাই মাইন্ড, অর্থাৎ আমি আমার মনকে স্থির করলাম অথবা মনস্থির করলাম, টু মেক এ জার্নি, আমি একটি ভ্রমণ করব, বাই ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রামে আমি কি করব, একটা ভ্রমণ করব, আমি তা মনস্থির করলাম। দেখো এটাও একটা পাস্ট টেন্সের ঘটনা, যেহেতু আগের বাক্যটি এখানে আমাদেরকে বলে দিয়েছি এটি একটি পাস্ট টেন্সের ঘটনা। তো প্রথম সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে আমরা দ্বিতীয় সেন্টেন্সটিও আমরা পাস্ট টেন্সেই রাখব। তাহলে এটি পাস্ট টেন্সের ঘটনা এবং যেহেতু আই নিজেই এই ভার্বের কাজ এক্সিকিউট করলো, এই ক্ষেত্রে এটা একটিভ বাক্য। আর আমরা তো জানি একটিভ বাক্য সবসময় টেন্স এবং পার্সন অনুসারে হয়। যেহেতু এটি পাস্ট টেন্স তাই মেকের পাস্ট ফর্ম কী লিখবো আমরা? অবশ্যই মেড লিখব। I reached the station about half an hour before the departure of the train. I reached the station. আমি স্টেশনে পৌঁছেছিলাম about half an hour before the departure of the train. তাহলে হাফ অ্যান আওয়ার অর্থ কী? হাফ অ্যান আওয়ার অর্থ হচ্ছে আধা ঘন্টা, বিফোর তো হচ্ছে পূর্বে, আধা ঘন্টার পূর্বে, আর ডিপার্চার অর্থ হচ্ছে ত্যাগ করা অথবা প্রস্থান করা। তাহলে ট্রেনের প্রস্থান করার আধা ঘন্টা আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। তাহলে আমরা তো জানি এই বাক্যটাও পাস্ট টেন্সে, কারণ হচ্ছে কি এটা যেহেতু লাস্ট অটাম ভ্যাকেশনের, তো যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা এবং একটিভ বাক্য, সো আমি এখানে রিচের পাস্ট ফর্ম কী দিব? রিস্ট দিব। আশা করি যে এটাও বুঝতে পেরেছ। আসলে সবটা প্যাসেজই পাস্ট টেন্সের, এটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু এখানে অতীতবাচক একটি গল্প এটি। ওকে, পরবর্তীতে আসো। ইট বি দেন এ ভেরি বিজি টাইম। এটা তখন অনেক ব্যস্ত সময় ছিল। আর আমরা তো জানি বি ভার্ব মানে কি? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এগুলো। তো যেহেতু এটা পাস্ট টেন্সের, তো তোমরা তো অবশ্যই জানো পাস্ট টেন্স মানে হচ্ছে ওয়াজ, ওয়ার, এখানে বি ভার্ব বসাবো আমরা। তো যেহেতু ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, তো ইট থার্ড পারসন সিঙ্গুলার পাস্ট টেন্সের সাথে কী ভার্ব বসবে এখন, তাই তো? তো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসবে। আশা করি যে এটাও বুঝতে পেরেছ। রিক্সা, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিক্যালস। তাহলে রিক্সা, মোটর কার এবং অন্যান্য যে যানবাহন সমূহ, ভেহিক্যাল অর্থ কি? যানবাহন। কাম টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার্স। এগুলো কি করে? প্যাসেঞ্জার নিয়ে স্টেশনে আসে। এটা ইচ্ছে করলে তোমরা পাস্ট টেন্সে দিতে পারবা এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দিতে পারবা। এটা একটি চলমান ঘটনা, কারণ রিক্সা, মোটর কার এবং অন্যান্য ভেহিক্যালগুলো কিন্তু প্যাসেঞ্জার নিয়ে স্টেশনে সবসময়ই তারা আসে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও দিতে পারবো অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সও দিতে পারো, তোমাদের ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই দিয়ে দাও, সমস্যা নেই। এখন তোমার যেটা মনে থাকবে এটাই দিও, তবে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেই ভালো। কুলিজ রান বিহাইন্ড দ্যাম। কুলি, কুলি মানে কুলি, অর্থাৎ স্টেশনের মধ্যে যারা মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাদেরকে কুলি বলা হয়। তো কুলি রান বিহাইন্ড দ্যাম, কুলিরা তাদের পিছনে পিছনে দৌড়ায়, অর্থাৎ মালামাল
একজন থেকে নিয়ে ডেলিভারি করার জন্য, তখন তারা কী করে পেছনে পেছনে দৌড়ে বা তাদের পেছনে ছোটে। তো এটাও তো পাস্ট টেন্সের ঘটনা। এই কারণে রানের পাস্ট ফর্ম কি, আমরা র্যান লিখবো। এর কারণটা হচ্ছে কি দেখো, কারণটা হচ্ছে এটাও একটি অ্যাক্টিভ বাক্য। আর তুমি যদি বলো যে না স্যার, যেহেতু আমি প্রথম অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, তো কুলিরা তো সবসময় স্টেশনের মধ্যেই কাজ করে থাকে, এক্ষেত্রে আমি কন্টিনিউয়াস দিব। ওয়েল, তাও কন্টিনিউয়াস দাও, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ওয়ার রানিং দিতে হবে। ওয়ার রানিংটা কেন দিবা, দেখো ওয়ার রানিংটা দিবা কারণ কুলিজ হচ্ছে প্লুরাল, তো প্লুরাল হলে তো অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। তো প্লুরাল ভার্ব কি, ওয়ার, ওয়ারের সাথে ভার্বের সাথে আইনজি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে আসো। There be shout and a rush of the passengers and the coolies. এখানে তোমার শাউট প্রচণ্ড ধরনের চিৎকার চেঁচামেচি অ্যান্ড রাশ অফ দ্য প্যাসেঞ্জার, এবং প্যাসেঞ্জার এবং যারা কুলি রয়েছে, যাত্রী এবং কুলিদের যে রাশ, তাড়াহুড়ো, এই রাশ দিয়ে বোঝাচ্ছে একটা তাড়াহুড়ো বোঝাচ্ছে। প্যাসেঞ্জার এবং কুলিদের খুব তাড়াহুড়ো এবং চিৎকার চেঁচামেচি এখানে। তো এটা অবশ্যই বুঝতে পারছো এখানে কি হবে, দেয়ারের সাথে এখানে আমরা প্লুরাল ভার্ব নিয়ে আসবো। প্লুরাল ভার্বটা কেন আনবো, দেখো প্লুরাল ভার্বটা আমরা ওয়ার এনেছি, কারণটা হচ্ছে এখানে দেয়ারের পরের যে অংশটা সাবজেক্টটা থাকবে, আমরা জানি দেয়ারের পরে বি ভার্ব থাকে যদি, তাহলে পরবর্তী যে নাউন বা প্রনাউন আছে আমরা এগুলো দেখব। তাহলে এখানে এই যে শাউটস অ্যান্ড রাশ, এই অংশটা দেখো, দেখো এই অংশটা কিন্তু প্লুরাল। তো পাস্ট টেন্সে প্লুরাল হলে অবশ্যই প্লুরাল ভার্ব ওয়ার বসবে। এই কারণে আমরা এখানে কি বসিয়েছি, বি ভার্বটা ওয়ার বসিয়েছি। আফটার সাম টাইম হিয়ারিং এ হুইসেল, কিছু সময় পর হুইসেল অর্থাৎ বাঁশির শব্দ শুনতে পেরে বা হর্ন শুনতে পেরে, দ্য প্যাসেঞ্জার স্ট্যান্ড ইন এ কিউ বিফোর দ্য টিকিট কাউন্টার। তাহলে যাত্রী যারা আছে তারা দাঁড়িয়েছে কোথায়, টিকিট কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে। এই কিউ অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো, বিফোর অর্থ হচ্ছে সামনে, আর টিকিট কাউন্টার তো অবশ্যই জানো। তাহলে কিছু সময় পরে বাঁশি বাজানোর পরে, অর্থাৎ তাদের যে হুইসেল বাজানোর পরে প্যাসেঞ্জার আর টিকিট কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লো। এখন আমরা এখানে এটা এই যে স্ট্যান্ড দেওয়া আছে, এটা কী লিখবো, এটাও অবশ্যই পাস্ট টেন্সের ঘটনা। তুমি ইচ্ছে করলে এটাও আমরা কী করতে পারবো, স্টুড লিখতে পারবো। ঠিক আছে, কারণ এই যে দেখো প্যাসেঞ্জাররা সারিবদ্ধভাবে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল, এটা পাস্ট টেন্সের ঘটনা, যার কারণে আমরা স্টুড, স্ট্যান্ড থেকে স্টুড কথাটি লিখে দিলাম। আই অলসো স্ট্যান্ড ইন দ্য লাইন অ্যান্ড বাই এ সেকেন্ড ক্লাস টিকিট। আই অলসো স্ট্যান্ড, আমিও দাঁড়িয়েছিলাম, ইন দ্য লাইন, লাইনের মধ্যে, অ্যান্ড বাই এ সেকেন্ড ক্লাস টিকিট, এবং বা দ্বিতীয় শ্রেণীর একটা টিকিট আমি ক্রয় করেছিলাম। তাহলে দেখো এটাও পাস্ট টেন্সের ঘটনা এবং একটি বাক্য, কারণ আমি নিজেই কিন্তু দাঁড়িয়েছিলাম। তাহলে স্ট্যান্ড হয়ে যাচ্ছে কি স্টুড, এবং বাই হয়ে যাবে বট, কারণ হচ্ছে কি আমি নিজেই কি করেছিলাম, সেকেন্ড ক্লাস টিকিটটা ক্রয় করেছিলাম। আশা করি যে সবটুকু প্যাসেজই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবা, আশা করি যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।